শান্তি চুক্তির পরও জীবন সহজ হয়নি গাজাবাসীর। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে একদিনে নিহত আরও ৩ জন। এ পরিস্থিতির মধ্যেই আরও ৫ বন্দী ও ৪৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে দখলদাররা। এদিকে গাজা পুনর্নির্মাণে বিশ্ব সহায়তার আহ্বান জানিয়েছেন কাতারের আমির। জাতিসংঘের এক সমীক্ষা বলছে গাজার অর্ধেক পরিবারের খাবারের ব্যবস্থা শান্তি চুক্তির পরও আগের মতো রয়েছে, কিংবা হয়েছে আরো খারাপ। উত্তর গাজায় কিছু এলাকায় এখনো সাহায্য পৌঁছয়নি। এর মধ্যে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। এতে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। দখলকৃত পূর্ব জেরুজালেমের সিফাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। একই সময়ে গাজা সিটিতে বিমান হামলা চালানো হয়েছে। কোন রকম অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে অনেককে, বন্দী করা হয়েছে শিশুদের। এদিকে হামাসের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী আরো ৫ ফিলিস্তিনি ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বন্দীকে মুক্তি দিয়েছে এবং আরো ৪৫ জনের দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে। এদিকে গাজার শান্তি চুক্তি এনে সহযোগিতার জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। দোহা সফরে গাজার পরিস্থিতি এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন তিনি। কাতারের আমির আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের দখলদারিত্ব এবং বর্ণবাদ ব্যবস্থা দ্বারা সৃষ্ট ধ্বংসযজ্ঞ থেকে ফিলিস্তিনিদের পুনর্নির্মাণের সহায়তার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁসের অভিযোগে গ্রেফতার হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক একজন আইনজীবী। তার সঙ্গে সাবেক প্রধান সামরিক প্রসিকিউটরকেও গ্রেফতার করা হয়। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আলোচনা চলছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।